হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে আসলাম। তো আমি রাস্তাগুলো দেখছি, রাস্তাগুলো খুবই ফাঁকা। তো আমি ওখানে গাড়িতে আমরা চলে আসলাম, গাড়িতে করে আমাদের স্কুটিতে করে মেলায়। তো কোন মেলায় এসেছি? রাসমেলা। রাসমেলাটা কোথায় হচ্ছে বলো তো? আমাদের ঠিক ক্যানিংয়েই মেলাটা হচ্ছে, নিকারিঘাটা। এই নিকারিঘাটায় আমি মেলাটায় আজ 3 বছর ধরে জানতে পারছি যে এই নিকারিঘাটায় একটা মেলা হয়। একদম খুব ছোটও না আর খুব বড়ও না। যেরকম পিয়ালি একটা মেলা হয় সেরকমই এই রাসমেলাটা নিকারিঘাটায়ও হয়। তো আগে আমি পিয়ালি মেলায় যেতাম রাসমেলা দেখতে। তো এখন আমার বাড়ির কাছাকাছি এই রাসমেলাটা হয়। যেহেতু আমি বাড়ির কাছাকাছি আসি, আমি অত দূর ট্রেনের মধ্যে ভিড়ের ভিতরে যেতে পারি না, যার জন্য আমি এই নিকারিঘাটায় মেলাটা আসি। তো প্রথমে এসেই মন্দিরে ঢুকলাম, ঢুকে ঠাকুর দর্শন করছি। তো দেখো শ্রীকৃষ্ণকে তার মামা বধ করার জন্য তুলে আছাড় মারবে, তুলে আছাড় মারার জন্য তুলেছে। তো তারপরে দেখলাম পুতনা বধ করলো শ্রীকৃষ্ণ। তারপরে দেখো শ্রীকৃষ্ণ রাধারানীকে কালী দর্শন দিল। তারপরে দেখো দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে। তারপর পঞ্চতত্ত্ব দেখাবে। তো একে একে এরকমভাবে আমি সব ঠাকুর দর্শন করছি। তো ঠাকুর দর্শন করতে করতে তোমাদের বলি যে তোমরা যদি এই মেলাটায় আসতে চাও, অনেকেই কিন্তু জানে না যে ক্যানিংয়ে এরকম একটা সুন্দর মেলা হয়, যেটা হচ্ছে একটু গ্রামের মধ্যে নিকারিঘাটা। তো এই নিকারিঘাটা যদি তোমরা আসতে চাও, ক্যানিং হচ্ছে রেল স্টেশনের পাশেই ইঞ্জিন ভ্যান আছে, সেই ইঞ্জিন ভ্যানে 20 টাকা করে ভাড়া নেয়। তো সেখানে করে তোমরা নিকারিঘাটা মোড়ে আসো। মোড় থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা হেঁটে তোমরা মেলায় চলে আসো। আর কেউ যদি স্কুটি বা বাইক টাইক নিয়ে আসতে চাও, তো রায়বাগানি মোড় হয়েও ঢুকতে পারো, প্লাস নিকারিঘাটা মোড় হয়েও ঢুকতে পারো। সামনেই গাড়ি রাখার জায়গা আছে, ওরা টাকা দিয়ে ভাড়া গাড়ি রাখে। তো এটাও তোমরা করতে পারো। তো এখানে অনেকেই জানতো না যে এই মেলাটা এত সুন্দর মেলা হয়। তো আমিও নিজে জানতাম না, আজকে 3 বছর ধরেই জানতে পারছি যে এখানে খুব সুন্দর মেলা হয়। নাহলে আমি আগে পিয়ালিতেই যেতাম। তো এখন আমি আর পিয়ালিতে যাই না, এখানেই মেলা। তো আমি এই মেলাটায় এসেছি লাস্ট দিন। এই মেলাটা 10 দিন ধরে হয়। তো সব শেষে দেখো শ্রীকৃষ্ণ গাছে চড়ে গোপীদের বস্ত্র নিয়ে লুকিয়ে রয়েছে, এটা দর্শন করলাম। করে বাইরের দিকে বেরালাম। বাইরেই দেখতে পাচ্ছ ব্রেক ডান্স উঠেছে, তারপরে কারেন্টের নাগরদোলা উঠেছে, তারপরে বাচ্চাদের প্রচুর চড়ার জিনিস উঠেছে। তো বুঝতেই পারছো মেলাটা একদম ছোট না, মোটামুটি বড়ই আছে মেলাটা। তো এই মেলায় আস্তে আস্তে আমরা চারিদিকে ঘুরে ঘুরে চারপাশটা দেখব যে মেলায় কোথায় কি উঠেছে, নিত্য নতুন কী এসেছে। যেমন গেলবারে মরণকূপ এসেছিলো, যেটা ওই বাইক নিয়ে গাড়ি নিয়ে চলে, সেইটা এসেছিলো। তো এবছর সেটা আসেনি। তো এখানে প্রচুর দোকানপাট। তো আস্তে আস্তে আমি দেখলাম, দোকানপাট দেখতে দেখতে দেখলাম একটা কানের পছন্দ হলো কানের দোকানদারের। তো কানেরটা আমার খুবই ভালো লাগলো। তো আমি নিয়ে নিলাম। মানুষকে বললাম যে তুমি কানেরটা কি নেবে? ও বলছে না বৌদি, না আমি নেবো না, তুমি নাও। তো আমার কানেরটা খুবই পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি। তারপর মানুষই বললো আমি একটু মোমো খাবো। তো আমরা চলে গেলাম মোমোর দোকানের সামনে। তো মোমো নিলাম। তো মোমোগুলো খেতে খুব বিচ্ছিরি হলো। তারপরে রেস্টুরেন্টে গেলাম, গিয়ে ওখান থেকে তোমার রোল টোল খেলাম, সেটাও বিচ্ছিরি, খেতে পারছিলাম না। লাস্টে আইসক্রিমটা খেলাম, তবুও সেটাও বাজে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবে তোমরা জানিও। আমি যতটুকু পারলাম, আমি ঠিকঠাক বলতে পারি না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি দেখো, ভালো জানি লাগবেই। তো নেক্সট ভিডিও তোমাদের দেখাবো। আপাতত টাটা।